আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, ঝটপট চিংড়ি ভুনা। জি, আজকে আপনাদের সাথে আমি ঝটপট চিংড়ি ভুনা দেখাবো। ভিউয়ার্স, জানি আপনাদের মনে প্রশ্ন উঠেছে এটা নতুন কোনো রান্না কিনা। না, নতুন নয়, তবে কর্মজীবী মা আর কর্মব্যস্ত বাবা বা ব্যাচেলারদের জন্য এই রান্না কত তাড়াতাড়ি মজাদার স্বাদে চিংড়ি ভুনা করা যায় সেটাই আপনাদের দেখাবো। আমি নিশ্চিত আপনি যখন এভাবে রান্না করবেন বাড়ির সবাই, এমনকি আপনি নিজেও হতবাক হয়ে যাবেন এর স্বাদ আর গন্ধে। এর জন্য যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। আমি মাথা সহ নিয়েছি, আপনি চাইলে মাথা ছাড়াও নিতে পারেন। আমি এখানে খোসা ছাড়িয়ে পিছনের রগটা ফেলে দিয়েছি, তা না হলে খাওয়ার সময় বালি বালি লাগবে। আর লাগবে হাফ কাপ পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ভেজে নেওয়া জিরার গুঁড়া। আর লাগবে কিছু কাঁচামরিচ, ভাজার জন্য তেল, স্বাদ মতো লবণ। এখন আমি লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিব। এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করব না। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন অর্ধেকটা তেল সহ মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। তেলটা আমি পরে ব্যবহার করব, এতে করে আপনার তরকারির রংটা সুন্দর থাকবে। এখন আমি বাকি তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই পেঁয়াজের পেস্ট। ভালো করে পেঁয়াজের পেস্ট ভেজে নেওয়ার পরে আমি এখন অ্যাড করে দিব রসুনের পেস্ট। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া। এবার আমি অল্প অল্প পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব প্রয়োজন মতো লবণ। এবার ঢেকে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে উঠিয়ে রাখা সেই তেলটা অ্যাড করে দিব। তেলটা বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এতে মাছগুলো অ্যাড করে দিব। এবার মাছগুলোকে আমি এই মশলাটার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। এখন এতে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব।
দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। কাঁচামরিচগুলো বোটা ফেলে আমি একটু আগাটা ভেঙে দিব, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য, এতে করে তেল মশলা মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে নিব। হয়ে গেল মজাদার চিংড়ি ভুনা। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাটিতে সার্ভ করে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর সাথে যদি হয় পাতলা আম ডাল, তাহলে তো কোনো কথাই নেই। আশা করি দর্শক আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার সার্থকতা। দর্শক যদি আপনারা আমার রান্না ফলো করে রান্না করে থাকেন, তাহলে আপনার রান্না আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।